দেখো, আমি জানি তোমার এখন পাশে থাকাটা অনেক জরুরি। আমার বাড়ির থেকে বিয়ে ঠিক করে দিয়েছি, তুমি জানোই। আমার বাড়ির থেকে খুব প্রেশার দিচ্ছে বিয়ের জন্য। তুমি ফটোশুট নিয়ে পড়ে আছো। ফটোশুট নিয়ে পড়ে থাকলে কিচ্ছু হবে না, অনেক দেরি হয়ে যাবে রাজ। তুমি কিছু একটা করো। আমি চাই না এখন কোনো মতে বিয়ে করতে। আর আমাদের এতদিনের ভালোবাসাটা কি এভাবে শেষ হয়ে যাবে বলো? এই নাও, কিছু টাকা নিয়ে এসেছি আমি তোমার জন্য। তুমি কিছু একটা করো প্লিজ, তাড়াতাড়ি। আমি আসছি, আমাকে যেতে হবে। হ্যালো। হ্যাঁ, হ্যালো রাজ। কোথায় আছো তুমি? আমি তো একটু বাইরে আছি। অনেকক্ষণ থেকে কল করে যাচ্ছি, নট রিচেবল বলছে। বাইরে খুব বৃষ্টি হচ্ছিল তো, তাই তোমার কল আসছে বুঝতে পারিনি। তুমি কালকে একবার দেখা করতে পারবে? তোমার সাথে কিছু কথা আছে। কিন্তু কালকে তো আমার কম্পিটিশন আছে। এই জন্য বাইরে ফটোশুট করতে আসছি। রাখো তোমার ফটো কম্পিটিশন। তুমি জানো না কতটা চাপে আছি তোমাকে নিয়ে আমি বাইরের লোকের কাছে। আচ্ছা বাবা, শান্ত হও। কালকে আমি দেখা করছি বিকালবেলা তোমার সাথে, ঠিক আছে? ঠিক আছে। কখন এসেছো তুমি? অনেকক্ষণ আগেই। কি ব্যাপার, তুমি আমাকে তাড়াহুড়া করো বলে আবার নিজেই মুড অফ করে আসো। কিছু হয়েছে নাকি? কিছু হয়নি। তুমি কিছু ভাবলে? কি ভাববো? একটু ভালোভাবে বলবে কি হয়েছে? দেখো রাজ, আমি চাই না আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করি। আমার বাড়িতে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। তুমিও তো কিছু করছো না। আর আমি কি করবো আমি সেটা নিজেও বুঝতে পারছি না। বুঝতে পারছি না কি করব। তোমার জন্য অপেক্ষা করব, না বাড়ির কথা ভাববো। আমি জানি তোমার ফটোগ্রাফি নিয়ে অনেক কিছু করার ইচ্ছা আছে, কিন্তু ফটোগ্রাফি করে কি হবে বলো? এতদিনে কিছু হয়েছে? আর যদিও হও তো অনেক দেরি হয়ে যাবে রাজ। আমি চাচ্ছি তুমি ফটোগ্রাফি ছেড়ে দাও রাজ। আমি পারছি না আর বাড়িতে কন্ট্রোল করতে। দেখো অনু, আমার ছোটবেলা থেকে খুব ইচ্ছা ছিল একটা ক্যামেরা কিনবো, সেই ক্যামেরা দিয়ে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করে অনেক বড় কিছু একটা করব। কিন্তু দেখো, ভাগ্য হয়তো আমার সাথ দিবে না। আমি না ফটোগ্রাফিকে খুব ভালোবাসি। ঠিক যতটা আমি তোমাকে ভালোবাসি, সেরকমই ফটোগ্রাফিকে অনেকটা ভালোবাসি। আর এটা নিয়ে অনেক স্বপ্ন দেখে ফেলছি, আর অনেক পরিশ্রমও করি। কিন্তু হ্যাঁ, আজকে একটা আমি ডিসিশন নিছি যে আমি তোমার জন্য ফটোগ্রাফি ছেড়ে দেবো। আমি জানি তোমার ফটোগ্রাফি ছাড়তে অনেক কষ্ট হচ্ছে রাজ, কিন্তু এটুকু তো করতেই পারো আমার জন্য। হ্যাঁ, আজকে আমি তোমার জন্য ফটোগ্রাফি ছেড়ে দিলাম, যাতে তোমার কোনো সংকোচ না হয়। আর এমন কিছু একটা করব যাতে তোমার ফ্যামিলিতে আমাকে মেনে নেয়। ঠিক আছে। হ্যালো। হ্যাঁ ভাই বল। কিরে, কি করতেছিস? এই তো ঘরে বসে আছি। বল। আচ্ছা শোন না, কালকে একটা ইভেন্ট আছে, সেখানে তোকে থাকতে হবে। আর কিছু বেশ কাপেল আছে, তো তাদের ফটোশুট দিতে হবে। না রে, আমি যেতে পারবো না, আমার শরীরটা ভালো লাগছে না। তুই অন্য কাউকে বুক করিস। কেন রে, তোরা হঠাৎ করে কি হলো? কি হবে রে আর, কিছু না, এমনিতেই শরীরটা ভালো লাগছে না, তাই যেতে পারবো না। ঠিক আছে, তোর ক্যামেরাটা কালকে আমাকে একটু দিস, হ্যাঁ? ঠিক আছে, নিয়ে যাস।
তুমি আবার এই ক্যামেরা ব্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছ? তুমি না আমায় সেদিন প্রমিস করলে তুমি আর ক্যামেরা চালাবে না, আবার এসছো ক্যামেরা ব্যাগ নিয়ে। আরে ক্যামেরাটা আমারই, একটা বন্ধুর কাছে ছিল, তাই এদিক দিয়ে নিয়ে আসলাম। সত্যি তোমাকে কিছু বলার নেই, এত কিছু বলার পর তুমি ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াচ্ছ। ক্যামেরা ছাড়া কি কিছু বুঝো না নাকি? ক্যামেরা ছাড়া থাকতে পারবে না নাকি? কি হবে তোমার এই ক্যামেরা দিয়ে? কিচ্ছু হবে না তোমার এই বালে ক্যামেরা দিয়ে। আর হ্যাঁ, যদি তুমি ক্যামেরা হাতে যাও তাহলে আমাকে বলে দাও, আমার কথা তোমাকে ভাবতে হবে না, বুঝছো? থাকো তুমি তোমার বালে ক্যামেরা নিয়ে। Person you are trying to reach is currently not available. Person you are trying to reach is currently not. হ্যালো, বল। কিরে ভাই তুই কোথায়? এই তো রুমে। আরে কালকে অনেক বড় একটা ইভেন্ট আছে, আসতে পারবি? না রে ভাই, আমি আসতে পারবো না, কাজ ছেড়ে দিছি। কি তোর মাথা ঠিক আছে? আর কাজ করবো না। কাজ করবি না মানে? এত সুন্দর ফটোশুট করিস আর তুই বলছিস কাজ করবি না, কাজ ছেড়ে দিয়েছিস? কিছু হয়েছে তোর? আচ্ছা তুই ফোনটা রাখ, আমার ভালো লাগতেছে না। আরে তুমি এখানে? আমারও তো একই প্রশ্ন, তুমি এখানে? আমি তো ট্রেনের জন্য অপেক্ষা করেছিলাম। ও আচ্ছা। ভালোই হলো তোমার সাথে দেখা হলো। তোমাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। সরি সেদিনকার বিহেভিয়ারের জন্য যেটা করেছিলাম। আমার এত সেরকম করাটা উচিত হয়নি, খারাপ পেও না প্লিজ। ইটস ওকে। তোমার হাজবেন্ড কোথায়? আছে, তোমার ওয়াইফ? আমি না সেদিন তোমাকে অনেকবার কল করছিলাম, কিন্তু তোমার দিক থেকে কোনো রেসপন্স পাইনি আমি। আসলে আমার জীবনে কোনো উদ্দেশ্যই ছিল না, আর যদিও বা কোনো উদ্দেশ্য ছিল, আর সেটা খুঁজতে গিয়ে আমি নিজের জীবনের উদ্দেশ্য হারিয়ে ফেলছি। আর জীবনের উদ্দেশ্যহীন মানুষকে কে বিয়ে করবে সে বিষয়ে কখনো ভাবা হয়নি। ও আচ্ছা। কি বলতো, একটা সময় পর মানুষের সমস্ত অভিমান তার নিজের উপর হয়। কিছু মানুষ জীবনে আসে ক্ষণিকের আনন্দ, সারা জীবনের দুঃখ হয়ে। তাই এখন আর নিজের প্রতি কোনো অভিযোগ নেই, তাই নিজেকে বদলানোর চেষ্টা করছি। আমি আসছি, তুমি নিজের যত্ন নিও। আমি হয়তো তোমাকে একটা সময় খুব ভালোবাসতাম, আর এখন দেখো আমি চাইলেও আর তোমাকে আগের মতো ভালোবাসতে পারছি না। আমার একটা ভুল ডিসিশনের জন্য আজ তোমাকে হারালাম। আমি পেয়েও তোমাকে হারিয়েছি। এটাই হয়তো আমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। আমাদের আর একসাথে থাকা হলো না এই জীবনে।
আটকানোর ক্ষমতা হয়তো আমার নেই, আবার হয়তো আমাদের কখনো দেখা হয়ে যাবে এই গোলক দাদা পৃথিবীর এক কোণে। তুমি ভালো থেকো, নিজের যত্ন নিও। মানুষকে কখনো কখনো নিজের জন্য হলেও ভালো থাকতে হয়। তুমি ভালো থেকো। আমি আসি, তুমি ভালো থেকো। এতক্ষণ কোথায় ছিলে? এখানেই ছিলাম। ঠিক আছে, চলো।